মাঝে টোটাল 4 জন উপস্থিত হতে পারেনি কিছু কারণে। তার মধ্যে হয়েছেন তিথি ভৌমিক, তার প্রেগনেন্সির জনিত কারণে আমাদের এখানে উপস্থিত হতে পারেননি, কিন্তু ওবারদখন আমাদের সার্বিক সহযোগিতা উনি আমাদের কাম্য করেছেন। উপস্থিত হতে পারেননি রোকসানা শিমু, তার পারিবারিক একটা অনুষ্ঠানের কারণে উনি কক্সবাজার অবস্থান করছেন। উপস্থিত হতে পারেননি এসআই রাশেদ সাহেব, যিনি তার চাকুরির জন্য উনি এসবিতে অবস্থান করছেন, উনি আসতে পারেননি ওনার চাকরির বিশেষ কারণে। আর উপস্থিত হতে পারেননি আমাদের তথ্য গবেষণা সম্পাদক জনাব ফয়জুল ইসলাম পলাশ সাহেব, উনিও ওনার সাংগঠনিক কাজে রোটারির কাজে উনি কক্সবাজার অবস্থান করছেন। আর বাকি যারা আমার 31 সদস্য কমিটির যারা আছি তারা আজকে সবাই আমরা এখানেই আছি। তো অ্যাকচুয়ালি সবাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ আছেন এবং ওনারা আমাদের সর্বাত্মক মঙ্গল কামনা করে আমাদেরকে অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য বলেছেন। ত্রাণ ও পূর্বাসন সম্পাদক জনাব মোফাজ্জল হোসেন মিঠু সাহেবকে আমি মঞ্চে আহ্বান জানাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشكرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال وأنفس والثمرات। আছেন যে আমাদের জায়গাটা নিয়ে খুব বড় একটা সমস্যা চলছে, যেটা আমাদের মুক্তিযোদ্ধারা ওনারা স্বয়ং ওটা লক্ষ্য করছেন, খেয়াল রাখছেন। আমরা গত 1 বছর যাবৎ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বরুড়াতে আমরা অ্যাক্টিভ আছি। এই মুক্তিযোদ্ধা অফিসটা গত 1 বছর আগেও খুব অবহেলিত ছিল। যখন আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আমরা উপস্থিত হলাম যে আমাদের এই বাপদাদা সংগঠনটাকে দাঁড় করাতে হবে, এখানে যে সমস্যাগুলো আছে এগুলো নিরীক্ষণ করতে হবে, সমাধান করতে হবে। সেই লক্ষ্যে আমরা বেশ কিছু কাজ হাতে নেই। আপনারা ঢুকতে অনেকে দেখেছেন যে এই মুক্তিযোদ্ধা অফিসের যে অবকাঠামো, অর্থাৎ বাইরের যে সাইডের যে বেড়াগুলো আছে ওগুলো আগে ছিল না, পতাকা স্ট্যান্ডগুলো ছিল না, এই কল ছিল না, বাথরুম ছিল না, এরকম আনুষঙ্গিক আরও অনেক কিছুই ছিল না। আমরা সন্তানরা যেটা করলাম, বিচ্ছিন্নভাবে আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী নিজ পকেট থেকে কিছু কিছু অনুদান দিয়ে আজকের এই অবস্থানে আমরা এনেছি। এবং আজকে যারা আপনারা দেখুন বসে আছেন, আপনারা অনেকে বোধহয় জানেন না যে এখানে বসার কোনো পরিবেশ ছিল না। বড় বড় জঙ্গল ছিল, পোকামাকড় ছিল, গাছগাছালি ছিল, দরজাটা খুলতে অনেকে ভয় পেত। কিন্তু আমরা সন্তানেরা এগুলো পরিষ্কার করে আজকের এই পরিবেশ সৃষ্টি করেছি। যে কোনো কাজকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু একটা সংগঠনের দরকার হয়, একটা পরিচালনা কমিটির প্রয়োজন হয়। এই বিষয়টা যখন আমরা উপলব্ধি করেছি, বেশ কিছুদিন যাবৎ বরুড়া সংসদ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড তার জেলা কমিটির সাথে আমরা যোগাযোগ শুরু করলাম যে আমাদের কমিটিটার বিষয়ে। তো আমাদের জেলা যে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সভাপতি জনাব মাসুদ হামিদ ভাই, তার সাথে আমরা বেশ কয়েকবার ভার্চুয়ালি যোগাযোগ করেছি, আমরা গিয়ে যোগাযোগ করেছি। তো উনি আমাদেরকে যেটা বললেন, আপনারা কমিটির ব্যাপারে আপনারা কাজ শুরু করেন, মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলে যেভাবে সুন্দর হয় আপনারা কমিটির বিষয়ে কাজ করেন, এবং এটা আমরা অনুমোদন দিব। বিষয়টা আপনারা দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই পর্যায়ে আমি শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করব নবগঠিত কমিটির সভাপতি জনাব দেওয়ান শরফুদ্দিন আহমেদ টুলু ভাইকে। নবগঠিত বরুড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রথম কার্যকরী কমিটির মিটিং এর সম্মানিত সেক্রেটারি, মুক্তিযোদ্ধা এবং সন্তানদের মধ্যে যারা কমিটিতে এসছেন, কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দকে আমি সবাইকে মুজিবুর সালাম জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, হাজার বছরের আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বাংলাদেশের সকল জাতীয় শহীদ নেতৃবৃন্দকে। প্রিয় নেতৃবৃন্দ, সারা দেশে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানদের জয় জয়কার হওয়া সত্ত্বেও আমরা বড়ুয়া মুক্তিযোদ্ধার সন্তানরা একটা ক্রান্তিকাল অতিক্রম করছি। আমার দৃঢ় বিশ্বাস আমরা এই নতুন প্রজন্ম পিতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখতে সচেষ্ট হব। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই দিনে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কুমিল্লা জেলার কমান্ডার জনাব শফিউল আহমেদ বাবুল আঙ্কেলকে। আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বরুড়া জেলার সভাপতি আমাদের প্রিয় অভিভাবক জনাব মাসুম হামিদ ভাইকে। এর সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মুক্তিযোদ্ধা বাসার আঙ্কেল, মান্নান আঙ্কেল সহ বরুড়া উপজেলার সকল মুক্তিযোদ্ধাকে। প্রিয় নেতৃবৃন্দ, আমি আরও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই বরুড়া উপজেলার সম্মানিত এমপি মহোদয় সহ সকল তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। এই মুহূর্তে আমি বিনীতভাবে আমাদের এই নবগঠিত কমিটির যে সদস্যগণ আছেন এবং যে পদ পদবিতে আছেন, ওনারা নিজ নিজ অবস্থান থেকে সবার পরিচিতিটা একটু দয়া করে দিবেন। বিশেষ করে আমি ডান পাশ থেকে জনাব ব্রিটেন সরকার থেকে শুরু করবো, যে সবাই জনস্থান থেকে দাঁড়িয়ে তার পরিচিতিটা দয়া করে দিবেন। আমি লিটন চন্দ্র সরকার, আমার বাড়ি ইউনিয়ন ১ নম্বর নিশ্চিত। সবাই কমিটির পরিচয়। আমি নবগঠিত মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডার সহসভাপতি। আসসালামু আলাইকুম। আমি ইসলাম, বর্তমান বাড়ি কাঠিতলা, আর বর্তমান বাড়ি বেরিয়েছে। আমি মুক্তিযোদ্ধার সন্তান। আমি মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডার সাধারণ সম্পাদক হিসেবে। আমি তারেক আহমেদ বিপ্লব, আমার বাড়ি ঘোষপা। আমার পিতার নাম মরহুম ফিরোজউদ্দিন আহমেদ, যিনি এই থানার কমান্ডার ছিলেন। আর আমি সেনাবাহিনীতে জব করেছিলাম, এখন রিটায়ার্ড। আমি 11 সালে আমি রিটায়ার্ড আসছি অবসর। আর এখানে এই কমিটি আমাদের, এই কমিটিতে আমি ভাইস প্রেসিডেন্ট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ জামাল হোসেন চৌধুরী, বাড়ি পুরান কসবা, বাবুল বীর মুক্তিযোদ্ধা আনন্দ চৌধুরী। আমি এই কার্যকরী কমিটির সিনিয়র সদস্য বা সদস্য, এই আমার পরিচিত। আর আসসালামু আলাইকুম। যার নাম্বার অনুযায়ী আমার নাম মোহাম্মদ নাসিরুদ্দিন, আমার পিতার নাম হলো বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন। আর আমাদের এই কার্যকরী কমিটির সহসভাপতি হিসাবে আমার পদ দেখতে হয়েছে। আমি জামিল হাসান মিঠু, আমার গ্রাম হলো বাউসপাড়া কাদিবাড়ি। আমার পিতার নাম বীর মুক্তিযোদ্ধা কাজী জাফর আহমেদ। আর আমার বর্তমানে কার্যকরী কমিটি আমি হলাম ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক দায়িত্ব পেয়েছি। এদিকে তাকান, কথা বলবেন, এদিকে তাকান, বলেন। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে শওকত আহমেদ, আমার পিতার নাম হচ্ছে মৃত কাইজারউদ্দিন আহমেদ। আমি নবগঠিত সন্তান কমান্ডের দপ্তর সম্পাদক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুজিবুর রহমান, আমার পিতার নাম হচ্ছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, গ্রাম হচ্ছে ডালমপুর। আর আমি সংগঠনের ক্রিয়া সাংস্কৃতিক সম্পাদক। জোরে বলেন সবাই। ধন্যবাদ। একটু বড় করে বলেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ ফজলুল হক, গ্রাম আরিফপুর, পোস্ট কোচবাগ। আমার পিতার নাম বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার। এখন প্রতিদিন নামটা এখন আমার সঠিক জানা নাই, তাই বলতে হবে না। আসসালামু আলাইকুম। আমার নাম জান্নাতে আল নাজিয়া। আমাদের বাড়ি হচ্ছে যে আমরা বাজারের পাশে চামিপুর।
আমার বাবার নাম হচ্ছে হাবিলদার আব্দুল শহীদ। আসলে এদিকে আমরা আসার উদ্দেশ্য পদবী কি জিনিস এটা আসলে আমি বুঝি না। আমি পদবী চাই না। পদবী একটা কথা আছে, স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা কঠিন। আমরা চাইতেছি যে সবাই মিলে একটা ইউনিটির ভিতরে থেকে আমরা যে উদ্দেশ্য, আমরা যে লক্ষ্যগুলো আমরা ওই পর্যায়ে পৌঁছাতে পারি। সবাই আমার জন্য দেওয়া পাবেন, এই পর্যায়ে আমি বিজয় রাখতে পারি। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মুখতার হোসেন জনি, বাবা বীর মুক্তিযোদ্ধা মৃত ইউসুফ আলী। আমি নবগঠিত মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডার অর্থ সম্পাদক হিসেবে আছি। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাফায়েত হোসেন, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা আজদের জয়নাথপুর। আমি নবগঠিত সংগঠনের সদস্য। আমার বাবার নাম নুরুল আলী, আমি সহসভাপতি। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ মামুন। আমার আব্বার নাম হলো বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, আর আমি নবগঠিত কমিটির সহসাংগঠনিক সম্পাদক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মাজারুল ইসলাম সোহেল। আমার পিতার নাম হচ্ছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান মাস্টার, আর আমার গ্রামের বাড়ি হচ্ছে জলম ইউনিয়নে। আসলে মানে এই সংগঠনের সাথে আমি তেমন একটা জড়িত ছিলাম না, তো আব্বা প্লাস আপনাদের অনুপ্রেরণায় আমি এখানে আসছি। আসলে আমি পদ পদবিতে বিশ্বাসী না, সামনের দিনগুলিতে আমরা কীভাবে একসাথে থাকতে পারি ওই রকম একটা ইউনিটি নিয়ে কাজ করার জন্য আপনার সামনের দিকে এগিয়ে যাবেন, এটা আমি বিশ্বাস করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম কামাল হোসেন। আমার পিতা মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান। আমার বাড়ি আমরাখালী ছোটো বাঁকুড়া। কমিটির সমবায় আচ্ছা, আপনারা একটা কথা বলতে ভুলে যান কেন? বলেন। আসসালামু আলাইকুম। আমার বাড়ি সাজানাগর ইউনিয়ন রাজাপুর গ্রাম। আমার আব্বার নাম হচ্ছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান। আমার নাম হচ্ছে ইমরান হোসেন। আমি কার্যকরী কমিটির বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সেই কার্যকরী কমিটির কমিটির সদস্য, কার্যকরী সদস্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম খান, কয়েরগাছা ইউনিয়ন মানিকসার গ্রামে বীর মুক্তিযোদ্ধা সিরাজ খানের বড় ছেলে। আমাকে নবনির্বাচিত কমিটি যুদ্ধাহত ও শহীদ পরিবার বিষয়ক সম্পাদক পদে উপকৃত করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মাইনুল ইসলাম, গ্রাম কয়েরগাছা। আমার পিতার নাম ইলিয়াস। আমাদের বাড়ি কয়েলগাছা। আমি কার্যকরী কমিটির সদস্য হিসেবে রাখার জন্য সবাইকে ধন্যবাদ। আর আশা করি যে আমরা ভবিষ্যতে সুন্দরভাবে আমাদের পরবর্তী কার্যক্রমগুলো পরিচালনা করতে পারবো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার বাবার নাম বীর মুক্তিযোদ্ধা, আমি কার্যকরী কমিটির আসসালামু আলাইকুম। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বড় উপজেলা পূর্ণাঙ্গ কমিটি মোহাম্মদ জুবাইর হোসেন। এই মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, গ্রাম নিশ্চিন্তপুর, ওনার ছোটো ছেলে। আমি এই কমিটির যুদ্ধ সাধারণ সম্পাদক হিসেবে সবাই পাশে রাখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি বীর মুক্তিযোদ্ধা আবুল বাসারের সন্তান রারি। আমি কার্যকর কমিটিতে আছি। আসলে একটা কথা আমি সবাইকে বলবো, এখানে কেউ যুগ্ম সাধারণ সম্পাদক, কেউ সেক্রেটারি, কেউ সভাপতি, একটা বিষয় মাথায় রাখবেন। আমার আব্বু মুক্তিযোদ্ধা আবুল বাসার বা আব্দুল মান্নান যারা আছে, বা আপনার ওই যে ফিরোজ আঙ্কেল, আমাদের ওনারা যারা আছে এটা নিয়ে কিন্তু অনেক কিছু করছি এই অফিসটাকে নিয়ে। আমি ছোটোবেলা থেকে, আমার বয়সটা 33, আমি দেখছি। তবে এটা নিয়ে মন খারাপ করবেন না যে আমার পদটা কেন খুব নিচে আর যারা আছে তাদের পদটা কেন উপরে, এটা নিয়ে মন খারাপ করে কিছু নেই। আমরা সবাই কাঁধে কাঁধ রেখে আমরা একত্র হয়ে আমরা কাজ করব, এটাই আমাদের একাত্ম অঙ্গীকার। এটা যেন সবাই এটা সবাই মাথা রাখবে, ঠিক আছে? এটা বলে আমি আমার বক্তব্য রেখেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ বিলাল হোসেন, আমি বীর মুক্তিযোদ্ধা মরহুম আনুমিয়ার ছেলে। আমি আপনাদের পাশে নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক হিসাবে আছি। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। রাজমুর্শিদ ইকবাল, আমার গ্রামের বাড়ি হচ্ছে বেওলাইন, ইউনিয়নটা হচ্ছে জলম। আমার বেশিরভাগ সময় ঢাকায় থাকা হয়, কিন্তু এই জলম ইউনিয়ন এবং আমাদের মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডকে সময় দেওয়ার জন্য মোস্ট অফ দ্য টাইম এখন আমি এলাকাতেই অবস্থান করছি। যদিও আমার পদটা দেওয়া হয়েছে সাংগঠনিক সম্পাদক, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা ফিল করি, যেটা অনুধাবন করি, সেটা হচ্ছে আপনাদের প্রত্যেককে সাথে নিয়ে এই সংগঠনটাকে এগিয়ে নেওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমরা থেকে নেওয়ার জন্য যেটা যা যা করার আমরা সেটাই করব। একজন সদস্য হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের বোন হিসাবে থাকার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম। বাংলার ইতিহাসে অন্যতম একটি দিন, আগামী দিন পুরো বাংলাদেশে 660টি থানা একসাথে এই দিনটি পালন করবে। তার মধ্যে আমাদের বরুড়া থানাও আছে। আগামী দিনকে নিয়ে আমাদের একটা বিশাল পরিকল্পনা আছে। আমাদের টিওনো মহোদয় উনি নিজে এই মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডকে ইনভাইট করেছেন, ওনার ওখানে আমাদের আতিথেয়তা আছে। তো আজকে আমরা এই বিষয়ে সবার থেকে মতামত নিব এবং আলোচনা করব। এই মুহূর্তে আপনারা যারা আছেন এই নবগঠিত কমিটি নিয়ে প্লাস এই সংগঠন নিয়ে যদি কারো ব্যক্তিগত কোনো মতামত থাকে, আপনারা আপনাদের মতামত পেশ করতে পারেন। এই মুহূর্তে যদি কেউ কোনো বক্তব্য রাখতে চান, কোনো কিছু বলতে চান, এই মুহূর্তে বলতে পারবেন। কেউ কি আছেন কথা বলার মতো, বক্তব্য রাখার মতো, কিছু বলার মতো? নবগঠিত কমিটির সম্মানিত সভাপতি, সাউন্ড একটু বড় করে বলুন। উপস্থিত এখানে আমাদের সকল মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধাদের সন্তান ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই দিনে আমি স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্মরণ করছি মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধে যারা রক্ত দিয়ে শহীদ হয়েছেন, এবং স্মরণ করছি তাদেরকে যে সমস্ত মুক্তিযোদ্ধা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাদের আত্মার মাঠ করা, এবং যে সমস্ত মুক্তিযোদ্ধারা এখন বেঁচে আছেন তাদের সুস্বাস্থ্য কামনা করে, সকলের মঙ্গল কামনা করে আমার অংশগ্রহণ শুরু করছি। আসলে একটা কথা আমি প্রায় বলে থাকি যে আমরা আসলে বক্তব্য দেওয়ার আসলে এই ধরনের লোক না। হয়তো বিভিন্নভাবে চাকরি বাকরি করে আমাদের কাগজ কলমে বিভিন্ন লেখনীর মাধ্যমে আমাদের কর্মকর্তা উঠে আসে। কিন্তু আমার যে এখানে যে আসলে আসার উদ্দেশ্য ছিল, আমি এখানে আজকে 1 বছর ধরে আসলে এই সংগঠনের সাথে পরিপূর্ণভাবে ইনভলভ। এখানে যারা এই সংগঠনের সাথে জড়িত আছেন বা যারা বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ততা ছিলেন তারা জানেন আসলে আমরা অনেক যুদ্ধ বিনিময়, এই যে ফিরোজ নানা ছিলেন এবং বাসার আঙ্কেল আরও অনেকেই ছিলেন, যে আমার ভাই নাই, ওনার বাবা সব আরও অনেকেই, সকল মুক্তিযোদ্ধারা এই জায়গাটাকে রক্ষা করার জন্য আসলে অনেক কিছু করছে, অনেক যুদ্ধ করছে, অনেক মারামারি করছে। আমার নানা তো দুনিয়া থেকে সর্বশেষ পর্যন্ত চলেই গেছেন এর সন্ত্রাসের বিভিন্ন কার্যক্রমের শিকার হয়ে। যাই হোক, এখন আমাদের মহান একটা উদ্দেশ্যে আসলে এই সংগঠনটা পদবি আসলে বড় কথা না, অনেকেই বলছেন, এটাই সত্য। কিন্তু আমাদের উদ্দেশ্যটা হলো আমরা কাঁধে কাঁধ লাগিয়ে এই সংগঠনটাকে একটা মানে সংগঠনের উদ্দেশ্য, আমাদের যে উদ্দেশ্য, আমাদের প্রত্যেকটা সংগঠনের পিছনে কিছু আসলে উদ্দেশ্য থাকে। আমাদেরও সিডিউলযুক্ত কিছু আদর্শ উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য আমরা সবাই চেষ্টা করব যে একে অপরের সুবিধা অসুবিধা, সুখ দুঃখে বিভিন্ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত হওয়া। আর একটা জিনিস হলো, আপনারা সবাই জানেন যে এই জায়গাটা নিয়ে আমাদের আসলে এই জায়গা এবং পার্শ্ববর্তী আরেকটা জায়গা নিয়ে মামলা মোকদ্দমা চলছে। আমরা আর্থিকভাবে, মানসিকভাবে, সার্বিকভাবে সহযোগিতা করে আমাদের বাবাদের যে ঐতিহ্যটা, আমাদের বাবারা যে যুদ্ধ করছে, শুধু যুদ্ধ না, এটা স্বাধীনতা মহান যুদ্ধের পরও আর একটা যুদ্ধ হয়েছে তাদের অবস্থানটা নিয়ে, এই একটা আমরা সুদূর একটা টার্গেট নিয়ে, আমরা ভালো একটা উদ্দেশ্য নিয়ে এখানে আমাদের মধ্যে আসলে অনেকেই কিন্তু আসলে নাই বিভিন্ন কারণ আছে, এগুলো আমরা ব্যাখ্যা করতে চাই না। আমরা চাই যে আমাদের সাথে যারা আমাদের এই সংগঠন থেকে দূরে আছে তারাও আমাদের সাথে এসে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন এই সংগঠনটাকে এগিয়ে নেওয়ার জন্য। আমরা কিন্তু মহৎ উদ্দেশ্যে আসলে এই সংগঠনের কেউ সদস্য, কেউ সভাপতি, কেউ সেক্রেটারি, বিভিন্ন পদে আছে। পদ বড় কথা না, আমরা সবাই মিলে যেন এই সংগঠনকে এগিয়ে নিতে পারি, সেই সাথে মহান স্বাধীনতা যুদ্ধের
7ই মার্চের শুভেচ্ছা রেখে 7ই মার্চ এবং আমাদের সরকারি আগামী দিন পালন করা হবে। সেই পালনে যাতে আমরা সবাই সম্পৃক্ত হই, ওই যে আমাদের সেক্রেটারি সাহেব যে কথাটা বললেন, পিএনপি মহোদয় আমাদেরকে আসলে ইনভাইট করেছেন এটাকে সফলভাবে আমরা সার্থক এবং মণ্ডিত করার জন্য। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জলিল ইসলাম সাহেবকে। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ উমর ফারুক, আমার আব্বার নাম মোহাম্মদ হানিফ। এদিকে তাকান। আমাদের বাড়ি সুলুন্দা। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য অনুরোধ করব সাবেক ছাত্রনেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমাদের আহ্বায়ক সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের জনাব আব্দুল মাস্টার সাহেবের সুযোগ্যত পুত্র জনাব মাজহারুল ইসলাম সোহেলকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। যতকাল রবে পদ্মা, মেঘনা, যমুনা, গৌরী বহমান, ততকাল রবে তোমার পিতৃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বরুড়া উপজেলা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড কর্তৃক আজকের পরিস্থিতি সভা উপস্থিত নবগঠিত বরুড়া মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সংসদের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসলে এখানে বক্তব্য দেওয়ার তেমন কোনো কিছু নাই, এটা একটা সংগঠনটা হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তানদের মিলন মেলার মতো এক ধরনের। মুক্তিযোদ্ধাদের যে ছাত্র সংশ্লিষ্ট যে কাজগুলি অপরিপূর্ণ রয়েছে স্বাধীন বাংলাদেশে, সেই অপরিপূর্ণ কাজগুলি সমাপ্ত করার জন্য আমরা যারা মুক্তিযোদ্ধার সন্তান আছি, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে সামনের দিনগুলিতে আমরা কাজ করে যাব। তার সাথে যে স্বাধীনতার যে অপশক্তি আমাদের বিভিন্নভাবে হেনস্থা করতেছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য সার্বজনীনভাবে সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি সর্বপ্রথমে কৃতজ্ঞতা এবং স্মরণ করছি বাংলাদেশের মহান নায়ক শেখ মুজিবুর রহমান সহ বাংলাদেশ এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য যারা রক্ত দিয়ে শহীদ হয়েছেন এবং কি যারা যুদ্ধের পরেও যারা ইন্তেকাল করেছেন, সেই বীর মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করছি এবং কি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর ধন্যবাদ জানাচ্ছি আজকের এই কার্যকারী কমিটির মধ্যে আমাকে একটি পদ দেওয়ার জন্য। তবে আমি কতটুকু পালন করতে পারবো জানি না, তারপরও আমাকে যে স্থান দিয়েছেন তার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার সাথে আমি কিছু যোগ করতে চাই। আমি আসলে 2015-এর দিকে আমি সংগঠনটা করার জন্য আমি কুমিল্লায় জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ে আছি। ওখান থেকে আমার বহু কাজের জন্য আমি মুক্তিযোদ্ধা সংগঠনের ওখানে যেতে হয়, মানে জেলা অফিসে। তো হামিদ ভাই, শাহিন ভাই ওরা আমাকে একটা উদ্বুদ্ধ করলো যে এরকম একটা সংগঠন করতে হবে এই কাজের জন্য। আমি ওইখান থেকে উদ্বুদ্ধ হয়ে আমি আরও কিছু দেখলাম যে বাংলাদেশ প্রেক্ষাপটে, এই বাংলাদেশ এবং বর্তমান প্রেক্ষাপটে আমাদের কিছু মুক্তিযোদ্ধা সন্তান এবং মুক্তিযোদ্ধারা বহু কিছু থেকে অবহেলিত। এই অবহেলা থেকে আমাদেরকে উত্তোলন করার জন্য এবং কি আমরা যে নিষ্পীড়িত এবং কি নির্যাতিত আমাদের ফ্যামিলিগুলা, এগুলা থেকে আমাদেরকে উত্তোলনের জন্য আমি আমার ইউনিয়নে বাউকসার ইউনিয়নে সর্বপ্রথম মানে কমিটি করার জন্য সবার ঘরে ঘরে গিয়ে আমি সদস্য সংগ্রহ করি এবং কি আমার এই সংগঠনটাকে উৎসাহ করি এবং সংগঠনটাকে করি। আর আমার উপজেলা পর্যায়ে সবাই যারা আছে তারা সবাই আমাকে উদ্বুদ্ধ করছে এবং করছে। করার পরে কিন্তু তাদেরকে আমি কয়েকটা আশা দিয়েছিলাম, যে আশাগুলা আমি আপনাদের কাছে ধরে তুলব কাগজের মাধ্যমে। আপনারা আমার এই আপনারা যে কাজগুলো করবেন, এই কাজের ভিতরে আমার এই প্রস্তাবগুলো আপনাদের কাছে থাকবে। আমি সকল মিটিংয়ে এই কথাগুলোই বলবো। আমরা যে কারণে একত্রিত হব, কাজ করব, একত্রিত হব। কি কাজ করব? আমাদের জন্য, আমাদের মঙ্গলের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং মুক্তিযোদ্ধা যারা আছে তাদের সম্মানার্থে আমরা কি করব,
ওই ওই লাইনগুলো আমার নিজস্ব ব্যক্তিগতভাবে আমি কিছু প্রস্তাব আপনাদেরকে লিখিতভাবে দিচ্ছি, এবং কি যদি বলেন আমি বলে আপনার ইয়ে করতে পারি। হ্যাঁ, আমার প্রথম প্রস্তাব হলো কোনো মুক্তিযোদ্ধা মারা গেলে অত্র ইউনিয়নের, আপনারা যারা ইউনিয়ন পর্যায়ে আছেন, অত্র ইউনিয়নের মুক্তিযোদ্ধার সন্তানরাই তাকে ফুল দিয়ে ইয়ে করে তাকে দাফন কাফন থেকে শুরু করে তার একবারে 5 দিনে বলেন 10 দিনে বলেন সকল কিছুর মধ্যে আমরা সহযোগিতা করে আমরা তাকে মানে শেষকৃত্যে ইয়ে করব। আমার 2 নম্বর ইয়ে হলো যে ফুলের তোড়া তো বলছি, 2 নম্বর হলো মৃত্যুবরণ করলে শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, যে এই ইউনিয়নের যে বাজারগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সরকারি যত ইয়ে আছে মানে প্রতিষ্ঠান আছে, আমার পক্ষ থেকে প্রস্তাব আপনারা লিখে ইউনিয়নের মাধ্যমে বা জাতীয় পর্যায়ে আমার এগুলারে আনবেন যে কালো পতাকা ধারণ করার জন্য। ওই ইউনিয়নে সকলে কালো পতাকা মানে প্রতিষ্ঠানগুলোতে আনার জন্য, যাতে একজন মুক্তিযোদ্ধা মারা গেছে, এই দেশের অহংকার তারা, এইগুলো যদি না হয় তাহলে আমরা বুঝাতে পারবো না, তাহলে আমরাও বলতে পারবো যে আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আর আমাদের চাচার জন্য, আমার বাবার জন্য, আমার ইয়ের জন্য মারা গেছে, এই কালো পতাকা 7 দিন বা 3 দিন শোক পালন করা হবে, আমরা সবাই কালো পতাকা ধারণ করে ওইখানে যাব, অথবা আমাদের একটা বেস আছে, ওই বেসটা করে আমরা ওখানে যাই বুঝাবো যে আমরা গর্বিত সন্তান, আমাদের বাবা গর্বিত, মানে তারা যুদ্ধ করছে আর আমরা তাদের সন্তান হয়ে আমরা গর্বিত, যে আমরা তাদের মানুষকে বুঝাতে হবে। এবং কি তৃতীয় এরপরে ইয়ে হলো যে আমাদের নেম প্লেট, হ্যাঁ, আমাদের মুক্তিযোদ্ধারা মারা গেছে কারো কবরের চিহ্নও নাই, এমনও আছে কবরের চিহ্নও নাই। আমি চাই যে প্রত্যেকটা মেইন রোড থেকে তার মুক্তিযোদ্ধার বাড়ি পর্যন্ত, তার কবরস্থান পর্যন্ত যদি কোনো সড়ক থাকে তার বাড়ি পর্যন্ত, ওই সড়কের নাম মুক্তিযোদ্ধার নাম করার জন্য প্রস্তাব জানাচ্ছি। আমি আরও প্রস্তাব জানাচ্ছি, একটা আইন পাস হয়েছিল 2012-র মধ্যে যে বিদ্যুৎ বিল মওকুফের, যাদের মুক্তিযোদ্ধারা আছে এখনো বা যারা মৃত্যুবরণ করছে, যাদের নামের মিটারগুলো আছে, এটা কোনো রকম করা যায় কি না আপনারা এটা ইয়ে করবেন। মুক্তিযোদ্ধাদের জন্য বিদ্যুৎ বিল মওকুফের একটা আইন হয়েছে, এটা আমরা যাইনি বলে আমি মন্ত্রণালয়ে গেছি আর আমার বলছে যে আপনারা যদি সংঘবদ্ধভাবে এটাকে ইয়ে করে আনতে পারেন তাহলে এটার লাইন আছে। আমি মন্ত্রণালয়ে প্রায় যাই বা গেছি, কিছু কিছু কারণে যাই আমি বহুত কিছু জানি আসলাম। এবং কি আরেকটা হলো ভূমিহীন, আমাদের মধ্যে মুক্তিযোদ্ধাদের মধ্যে ভূমিহীন এবং কি গৃহহীন আছে, গৃহহীন এবং মানে ভূমিহীন আছে, তাদের জন্য আবাসনের ব্যবস্থা করা। এখন এগুলো যদিও সরকার আমাদেরকে দিচ্ছে, কিন্তু আমরা কোনো রকম মানে হাত দিতে পারছি না, বা কোন কারণে হাত দিতে পারছি না আমি জানি না, তবে এই ইয়েগুলা আপনারা ইয়ে করবেন। হ্যাঁ, শেষ, আমার প্রায় শেষ। তারপরে এই প্রস্তাবগুলা অন্ততপক্ষে সংসদীয় কমিটির মাধ্যমে বা আপনাদের ইউনুস স্যারের মাধ্যমে, ডিসির মাধ্যমে জাতীয় পর্যায়ে আমার এই প্রস্তাবগুলা প্রচারের জন্য অনুরোধ করব। আর হলো আমরা যারা ইউনিয়ন পর্যায়ে আছি, আমি বাউকসার ইউনিয়নের, এই বাউকসার ইউনিয়নের যখন কোনো মুক্তিযোদ্ধা মানে অসুস্থ হবে বা মুক্তিযোদ্ধা পরিবার অসুস্থ হবে, আমরা খোঁজখবর নিয়ে তাদেরকে সেবা দেওয়ার জন্য এগিয়ে যেতে হবে। তাদের অসুস্থতায়, শুধু যে মারা গেলে তা না, অসুস্থতায় তাদেরকে এগিয়ে যেতে হবে। রক্ত দিতে হলে আমাদের মুক্তিযোদ্ধার সন্তানের পক্ষ থেকে আমরা রক্ত দিয়ে তাকে বাঁচাবো, একজন মুক্তিযোদ্ধা পরিবারকে। এইভাবে আমাদের ইয়ে করতে হবে। আর তারা কোনো বিপদে পড়লে কেস, আদালত, ওইটা যেই পয়েন্টে তারা মানে দেখা যায় একজন মুক্তিযোদ্ধার সন্তান আছে এক বাড়িতে, চারপাশে তার শত্রু তাকে এইভাবে গ্রাস করে আছে, আমি বহুত দেখছি, আমার এলাকাতেও আছে। তাদেরকে ওই জায়গা থেকে আমরা সম্মিলিতভাবে যাইয়া অন্তত বুঝেই দিতে হবে যে এর প্রতি কোনো জুলুম করা যাবে না, আমরা তার পিছনে আছি। সে যদি অন্যায় করে আমরা বিচার করব, তোমরা যদি অন্যায় করো তাহলে এটার প্রতিবাদ করা হবে। আমরা সম্মিলিতভাবে সবাই যদি অন্তপক্ষে এক ইউনিয়নের 10 জন যাই, যদি আমরা তাকে প্রতিহত করি, তাহলে আমাদের মুক্তিযোদ্ধা সন্তান বা মুক্তিযোদ্ধা পরিবার সুন্দরভাবে একটা পরিবেশে বাস করতে পারবে। আমি দেখছি যে আমার বিবেক, আমার ইয়েতেই দেখি, আমার নিজ চোখে দেখছি খুবই নির্যাতিত কয়েকটা ফ্যামিলি আছে আমাদের
বাউকসারি ইউনিয়নে এইগুলো আর হলো শখ হোক বা একটা হোক, আমরা যে কোনো প্রোগ্রামে যাব ওইখানে মানে স্টিকার বা আমাদের বড়ুয়ার একটা স্টিকার বহন করে আমরা যে কোনো প্রোগ্রামে যাব, এটা বহন করার জন্য আমি অনুরোধ করব। ব্যক্তিগত পরিচয় অসচ্ছল এবং কি এটা তো বলছি। তো আমি করার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমার এই বিষয়গুলো আপনারা উপস্থাপন করে প্রয়োজনে আমি একটা হার্ড কপি দিব, আমার এগুলাকে করবেন। অনুরোধ করবো যে আমার কার্যকারিতা কিভাবে করা যায়, আর আমার যেই ত্রাণ ও পুনর্বাসন যে পদ দেওয়া হয়েছে, আমি চেষ্টা করব আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে সেবা করার জন্য। আপনাদের যে কোনো ফর্ম, আমি ছোটো চাকরি করি মৎস্য অধিদপ্তরে, করলেও অনলাইনের মাঝে মাঝে ঢুকি। তো আপনাদের যদি কোনো ফর্ম বা কোনো রকম প্রয়োজন হয়, ওই আমার পদ অনুযায়ী যদি আপনাদের আর কোনোরকম করতে পারি, আপনারা আমার কাছে চাইবেন, আমি চেষ্টা করব আপনাদের সেবা করার জন্য। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই শ্রদ্ধার সাথে শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্রতি, যিনি আমাকে সুস্থ সবলভাবে এই নবগঠিত কমিটিতে আসার তৌফিক দান করেছেন। সেজন্য আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া করছি। কারণ এখন অনেক লোক আছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বা হসপিটালে আছে, তার চেয়ে আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। এই কারণে আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। তারপরে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার সম্মানিত পিতামাতার প্রতি, যাদের কারণে আমি এই পৃথিবীর আলো বাতাস দেখতে পেয়েছিলাম। আর তারপর আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার শ্রদ্ধেয় শিক্ষক, যাদের মাধ্যমে আমি কালির অক্ষর শিখতে পেরেছিলাম। আর আমি প্রথমেই স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার ডাকে মুক্তিযোদ্ধারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, দেশমাতৃকার সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। আজকে অনেকে ইনসাল্ট করেন। আজকে সকালে একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ আমার কাছে এত বেদনাদায়ক। ওটা ছিল একটা চায়ের দোকানের স্টলের কথা। ওই দোকানদার রতনে রতন চিনে সুরে চিনে কচু, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, সে শব্দটা ইউজ করেছিল যোদ্ধা। আমার বলতে বিবেকে বাধে। যাই হোক, আমি এলাকার মেম্বার, রিপন মেম্বার, ওনাকে আমি বলে আসছি, জানিয়ে আসছি, কয়েকজনকে জানিয়ে আসছি বিষয়টা দেখার জন্য গ্রামে, যেন এই শব্দগুলি ভবিষ্যতে কেউ এই ল্যাঙ্গুয়েজ ইউজ না করতে পারে, তার জন্য আমি পদক্ষেপ নেব। আমার খুব তাড়া ছিল, আমি এটা কাউন্টার দেই নাই, আমি মেম্বারকে জানিয়ে আসছি। আর বিষয়টা হলো, you will must be success when you follow the minority person, you will must be failure when you follow the majority person। আমরা সকলে আসলে জান্নাতে যেতে চাই, কিন্তু ভালো কাজ করতে রাজি না, নামাজ পড়তে রাজি না। অন্যের মেয়ের বিয়ে ভাঙ্গা যায় কীভাবে? আসলে আমরা যদি এই যে কমিটি, আমরা অ্যাক্টিভ তখনই হব, আমরা প্রত্যেকের অবস্থান থেকে যদি একটু ভালো কাজ করতে পারি, একসময় ভালো কাজের একটা পাহাড় তৈরি হবে। থানা কমিটি বা যারাই আছেন প্রত্যেকে কিন্তু ইউনিয়ন উত্তর বড়রাতে হয়তো অনেকের সময় হয়ে কুলেগা, কিন্তু ওই দিন আমরা আমাদের শাহাবুদ্দিন কাকা মারা গিয়েছিল, আমরা থানা কমান্ড থেকে আমরা গিয়েছিলাম ওখানে, ওনার জানাজা অংশগ্রহণ করেছি, ফুলেল শুভেচ্ছা জানিয়েছি। আমাদের সভাপতি সাহেব টুলু ভাই, আমাদের সাংগঠনিক সম্পাদক শওকত, এইভাবে আমরা বাসার কাকা সহ আমরা অনেকেই ওখানে উপস্থিত হয়েছি। এবং যে রাষ্ট্রীয় মর্যাদায় ওনাকে সম্মানিত করা হয়েছে, ওখানে আমিও ওনাকে সম্মানিত করেছি সেলুটের মাধ্যমে। কারণ মুক্তিযোদ্ধাদেরকে হাজারো সালাম, হাজারো কৃতজ্ঞতা। ওনারা যদি এই দায়িত্ব, গুরু দায়িত্ব না নিতেন, আমার বাচ্চা ছাড়া তিনজনই মুক্তিযোদ্ধা, ওদিন কিন্তু আমার বাচ্চা ছাড়া কেউ চিন্তা করতেন না যে আমাদেরকে ভাতা দেওয়া হবে, এই চিন্তায় কিন্তু ওনারা যুদ্ধ করেন নাই, ওনারা দেশকে রক্ষা করার জন্য যুদ্ধ করেছিলেন। আজকে এই ভাতা নিয়েও অনেকে ইনসাল্ট করেন। এগুলি যেখানে শুনেন
আপনারা আপনাদের কথা ইয়ে হলো, আপনারা থানা কমিটির যারাই আমরা আছি অ্যাক্টিভ, প্রত্যেকের সাথে আলোচনা করে প্রয়োজনে এগুলির বিহিত ব্যবস্থা করা হবে। যারাই ইনসাল্টমূলক কথা বলে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে বা বিভিন্ন প্রসঙ্গ নিয়ে, কারণ ওনাদের কারণেই আমরা এই দেশে, নাইলে আমরা তো পাকিস্তানিদের গোলাম হয়ে থাকতে হতো। তারা আমাদেরকে শোষণ করে নিয়ে গেছে। আজকে ইনশাল্লাহ শেখ হাসিনার যেই বলিষ্ঠ পদক্ষেপের কারণে আজকে বাংলাদেশটা একটা বিশাল অবস্থানে, আজকে পাকিস্তান থেকেও আমরা অনেক ডেভেলপ। এখন পাকিস্তান ফলো করবে বাংলাদেশকে। তারা আমাদের কার্যক্রমের কারণে, আমাদের দেশ ডেভেলপের কারণে তারা এখন আমাদেরকে ফলো করবে। এটাই আমাদের মানে সবচেয়ে বড় জয় আমি মনে করি। তো যাই হোক, আসলে ফেসবুকে সবাই আমাদের এই একটা মেসেঞ্জার গ্রুপ আছে, ওই গ্রুপে দয়া করে অ্যাড হয়ে যাবেন। তো এই মুহূর্তে আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব সহসভাপতি নুরুল আফসার সুজন ভাইকে। আমি নুরুল আফসার সুজন। আমি প্রথমে আপনার এই বাংলাদেশের নায়ক বীর শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাচ্ছি। তো আমার বাবা আসলে একজন মুক্তিযোদ্ধা, রুহুল আমিন। উনি আসলে অনেক কষ্ট করছেন এক সময়। তো আমি আসলে এই ব্যাপারে কোনো অবগত ছিলাম না এই বিষয়গুলোতে। তো বিল্লাল ভাই গেছেন বাসাতে, তার অনেক কথা বলার পরে সবসময় দেখতাম যে আমার বাবার সাথে যে বসে কথা বলে এই জায়গা সংক্রান্ত ব্যাপারে মফিজ আঙ্কেল, তারপরে আপনার বাসার কাকা, তো সবসময় জিনিসগুলো দেখতাম। কালকে আসলে ব্যাপারটা হলো আমাকে অনেকভাবে ফোন দিয়েছে, আমি এদিকে আসার কথা ছিলাম না। তো দেখলাম যে তারা যতটুকু অ্যাক্টিভ, যে এভাবে মুক্তিযোদ্ধা সন্তানদেরকে সব ইউনিটি করার চেষ্টা করতেছে। তা আমার এতটুকুই কথা যে আপনারা যদি সবাই একসাথে থাকেন তাহলে কোনো মুক্তিযোদ্ধা সন্তান অবহেলিত হবে না, এবং সবাই অন্তত একটা পর্যায়ে যেতে পারবে। কেননা একজন কষ্ট করতেছে, আরেকজন হয়তোবা কোনো অ্যাক্টিভ নাই, তার কোনো পরিকল্পনা নাই যে এদিকে একটু শ্রম দিবে। আসলে একটু একটু করে যদি শ্রম দেয় তাহলে বিন্দু বিন্দু জল একটা কিন্তু মহাসমুদ্রের সৃষ্টি হয়। তো তদ্রূপ আমি চাইতেছি যে সবাই যদি একত্রিত থাকে তাহলে এই সংগঠনটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাইতে পারবো। এবং আসলে অপশক্তির কারণে তো এই জায়গাটা আজকে দখল হয়েছে, তারা দখল করতে পারছে। কেননা আমরা এই যে 300 টাকার বিনিময় লিখিত করে দিচ্ছি যে নিজাবি, সে কি এককভাবে মালিক? সে কিন্তু একক মালিক না এই জায়গাটার। কিন্তু অন্য মুক্তিযোদ্ধার এতজনের অধিকার সে এককভাবে কিভাবে বঞ্চিত করে? আসলে আমাদেরই ফল্ট, আমাদের ফল্টের জন্য আসলে তারা আজকে এই অবস্থান করতে পারছে। তো যাক, আমার বাবা অনেক দেখতেছি যে অনেক কষ্ট করতেছে, মফিজ আঙ্কেল, তারপরে দেখতেছি যে বাসার কাকা, তারা অনেক কষ্ট করে আসলে এই অবস্থানটা তৈরি করছে। ঠিক আছে, এখন আমাদের কাজ কি? আমরা আসলে কোন পোস্টে আছি বা কিসে আছি সেটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হলো আমরা মুক্তিযোদ্ধার সন্তান, বীর মুক্তিযোদ্ধার সন্তান, এটাই আমাদের ব্যক্তি পরিচয়। ঠিক আছে, এদিক থেকে আসলে এতটুকু জিনিস চাচ্ছি যে সবাই আপনারা একসাথে সম্মিলিত থাকবেন, থেকে যাতে সবাইকে একটু হেল্প করার চেষ্টা করবেন, যাতে আমরা এই সংগঠনটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। এতটুকু বক্তব্য আমি শেষ করছি সংক্ষিপ্ততার কারণে। আসসালামু আলাইকুম। ভাই সবাই প্রতি সালাম ও স্মরণ করছি মুক্তিযোদ্ধার চেতনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি যে মুক্তিযোদ্ধারা আমাদের মাঝে নেই, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। স্মরণ করছি যারা এখনো জীবিত আছে, মুক্তিযোদ্ধা, আমার বাবার সহপাঠীরা, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, সালাম জানাচ্ছি। তাদের পরিচয়ে আজকের এই অবস্থান। আমি এখানে হয়তো বা দাঁড়িয়ে কিছু কথা বা আমার পরিচয়টা আপনাদের সামনে রাখতে পারতেছি। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, গ্রাম মুক্তিযুদ্ধ, হয়তো বা অনেকেই চেনেন। আর এই মুক্তিযোদ্ধার
কমিটি বা বিভিন্ন বিষয়ে আমি অনেক ছোট, যখন ফিরোজ নানা, আমার মনে আছে ফিরোজ নানা, আমি তখন মনে ক্লাস 9-এ পড়ি। ফিরোজ নানা আমাকে, আমি ড্রাইভ করতাম মোটরসাইকেল, উনি বিভিন্ন গ্রামে গিয়ে অনেক মুক্তিযোদ্ধাদেরকে দাওয়াত করতেন, আহ্বান করতেন বগুড়াতে আসার জন্য। যাই হোক, সংক্ষেপে কিছু কথা বলি, সেটা হচ্ছে যে এই যে কমিটিটা, এই কমিটিটার পিছনে কিছু লক্ষ্য আছে। সেই লক্ষ্যগুলোকে আমাদেরকে পূরণ করার জন্য আমরা আশা করব মুক্তিযোদ্ধা অবস্থাতে যারা মুক্তিযোদ্ধাতে নিয়োগ বা ছাপিয়ে পড়ছেন, যারা ভাই ভাই হিসেবে যুদ্ধ করছেন, যারা মুক্তিযোদ্ধারা, তাদের মধ্যে যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু আমাদের মধ্যে রাখতে হবে। আমাদের মধ্যে কিন্তু সেরকম পরিচয় নাই, আমরা একে অনেকেরই চিনি না, আমরা নতুন অবস্থাতে এক একজনকে এক একজনের সাথে পরিচয় হইতেছি, বা এই কমিটির উপলক্ষে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। কিন্তু এই কমিটিটা কেন করা হয়েছে, এই কমিটির মূল লক্ষ্য কি, এই যে আমাদের আজকের যেই জায়গাটাতে আমরা অবস্থান করতেছি, সেই জায়গাটা নিয়ে কিছু লক্ষ্য আছে, তার পাশের জায়গাটা কি নিয়ে কিছু লক্ষ্য আছে, আইনানুগভাবে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সব কিছুই আপনারা অবগত হবেন নিজ নিজ দায়িত্বে। এমনকি সবাই জায়গা থেকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন। এমনকি যে ফেসবুকের কথা বলছে, মেসেঞ্জারে একটা গ্রুপ আছে, ফেসবুকে একটা গ্রুপ আছে, এগুলোর সাথে সবাই অ্যাড হবেন। অ্যাড হলে আমরা সবাই মোটামুটি আমাদের সাংগঠনিক কর্মকাণ্ডগুলা, আমাদের যে সিদ্ধান্তগুলা আমরা কি নিতেছি সবাই আমরা জানতে পারবো। হয়তোবা ফোনের মাধ্যমে সবাইকে জানানো যাবে না। তো সেই বলে আমার বক্তব্য শেষ করি, কারণ এখানে মুরব্বীরা আসছে। সবাইকে আসসালামু আলাইকুম। বীর মুক্তিযোদ্ধা জনাব হাবিব আঙ্কেল আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত আছেন। এই মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড গঠন করার পিছনে যার প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা, যিনি এই সংগঠনটাকে বুকে ধারণ করেন, যিনি এই সংগঠনটাকে নিয়ে সব সময় ভাবেন, যার প্রত্যক্ষ মদদে আজকে বরুড়া মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমিটিটা গঠন হয়েছে। বিশিষ্ট সমাজসেবক, আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় বড় ভাই জনাব আমানুল্লাহ আমান সাহেব। আসসালামু আলাইকুম। আমি আপনাকে আরেকজনকে পরিচিত করে দিতে চাই। আমাদের মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তি, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের কসামিতে একজন লোক মারা গেছিল, জাকির হোসেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে। আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চাটকিল, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব মিজানুর রহমান ভূঁইয়া। আসসালামু আলাইকুম। উনি আসলে আমার সাথে আসছে না, আমি সম্মানিত উপস্থিতি, ভালোবাসার ভালো লাগা কিন্তু এক জিনিস না। আপনারা অনেকে কমিটিতে আছেন, ভালো লাগা কাজ করতেছে, কিন্তু এই কমিটির আদর্শ উদ্দেশ্য যদি আপনি বুকে ধারণ না করেন, এই কমিটির আদর্শ উদ্দেশ্যকে যদি আপনি ভালো না বাসেন, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। ঢাকাতে একটা সংগঠন আছে, সেটা হচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন, অনেকে মনে জানেন। এই বিদ্যানন্দ ফাউন্ডেশনের একটা আদর্শ উদ্দেশ্য হচ্ছে তারা যে পথশিশু আছে তাদেরকে 1 টাকার বিনিময়ে একটা আহার প্রদান করে। তারা পারত 1 টাকাও না নিতে, অ্যাকচুয়ালি 1 টাকাটা নিতে হচ্ছে প্রত্যেকের উদ্দেশ্যে, অর্থাৎ তারা যাতে এইটা ফিল না করে। শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমাদের নবনির্বাচিত নবগঠিত কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার কার্যকরী সদস্যর সম্মানিত সোহেলকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শুরু করতেছি, যার কথা না বলে না, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যারা ডাকে এ দেশের মুক্তিযোদ্ধারা 1971 সালে
ঝাঁপিয়ে পড়ে আমাদেরকে সুন্দর একটি মাতৃভূমি উপহার দিয়েছে। তো আজকে আসলে এখানে অনেকে অনেক কথাই বলছে। আর ওই দিন আমাদের যে ইউটিউব একটা চ্যানেল আছে মুক্তিযোদ্ধা চেতনা বড়ুয়া, এই ইউটিউব চ্যানেলে আমার একটা কথা বলছি। ওই বিষয়টা আসলে আমার কাছে আপনারা বিশ্বাস করবেন কি জানেন, আমি ভিডিওটা যখন দেখছি আমার চোখের পানি পড়ছে। যখন বলছে গোসফার ফিরোজ আঙ্কেল এবং আমার পিতা আবুল বাশার যখন বলছে যে আমরা শাহরাতলি বহিষ্কার থেকে কান্দ করে বাঁশ আইনা এই জায়গা নিয়ে মামলা করছে, বাজারে বাজারে গিয়ে আমরা 1 টাকা 2 টাকা করে আমরা হাত পাইতা এই জায়গা নিয়ে আমরা লড়ছি। এই বিষয়টা আসলে আমাকে অনেকটা কষ্ট দিয়েছে। আর মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে আমি সবসময় ঘাটাঘাটি করি। আমার আব্বার কাছে আমি যখন ছোট, যখন ক্লাস 5, 6, 7 যখন আমি পড়ি, তখন আমার কাছে আমি মুক্তিযুদ্ধের বিষয়গুলো